আসসালামাইকুম এভরিওয়ান, আমি জিক্স। আর আমি জ্যাব। নতুন ইউসিএল ফরম্যাটে রাউন্ড অফ 16 এর জমজমাট ম্যাচগুলো আমরা প্রেডিক্ট করতে যাচ্ছি। জমজমাট মানে ভাই কি ম্যাচ এগুলা, মানে বিশ্বাসই হচ্ছে না আমার। রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদ একসাথে খেলবে। লিভারপুল বায়ার্ন লিভারপুল পিএসজি। কেন বায়ার্ন ভাই? বায়ার লেভারকুসেন। এইদিকে দুইটা ট্যাব খুলেছি। প্রথমটাতে জ্যাব তার প্রেডিকশন জানাবে এবং পরেরটাতে আমি জিক্স প্রেডিকশন জানাবো। তো ঠিক শুরু আছে, করা যাক। প্রথম ম্যাচ আমরা দেখতে পাচ্ছি পিএসভি ভার্সেস আর্সেনাল। তো জ্যাব শুরু কর। পিএসভি ভার্সেস আর্সেনাল। ভাই পিএসভি তো ফর্মে আছে ইউসিএল, তবে আর্সেনালও যে খুব একটা খারাপ ফর্মে আছে তা না। ইপিএল এ আর্সেনাল কম্পিট করছে না বলাই যায়, বাদ পড়ে গেছে। এখন মেন মারামারি চলছে লিভারপুলের সাথে অন্যান্য দলগুলোর। কিন্তু তাও আমার যেমন হয় যে পিএসভির অতটা ফর্ম নেই যে আর্সেনালকে হারিয়ে দেবে। হ্যাঁ, আর্সেনালের বিগ টিম। রিসেন্ট স্ট্রাইকার গুলোর ইনজুরি আছে, কিন্তু আমার মনে হয় না যে পিএসভি হারাতে পারবে। যদিও সিঙ্গেল লেগ হলে একটা কথা ছিল, হারার হ্যাঁ, একটা পসিবিলিটি ছিল, কিন্তু অঘটন হতেও হতে হ্যাঁ, পারতো। যেহেতু ডাবল লেগ, সো এদিকে আমার প্রেডিকশন থাকবে আর্সেনাল। আমারও সেম প্রেডিকশনই থাকবে আর্সেনাল। তো প্রথমে ট্যাবটা জ্যাভেজ, সে আর্সেনাল, এবং দ্বিতীয়টা আমার, আমিও আর্সেনালকে রাখছি আগে। সেকেন্ড ম্যাচ করি। দেখা যাক, আচ্ছা, একটু নেক্সট সহজ নেক্সট করে আমরা করা দেখতে যায়। পাচ্ছি ক্লাব ব্রুজের সাথে অ্যাস্টন ভিলা। ক্লুব ব্রুজ ভাই, ক্লুব ব্রুজ। ওদের কাছে ক্লুব ব্রুজ। আরে ভাই, এটা ক্লোব, মানে এই দিনটা দেখার জন্যই তো আমি ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি করলাম তোকে, না? তো রিসেন্ট যা দেখা যাচ্ছে, ক্লাব ব্লুজ তো প্রথম দিকেও ভালো কিছু খেলা দেখিয়েছে, এবং শেষে এলিমিনেশন রাউন্ডে দেখা গেল তারা আটালান্টার মতো কঠিন প্রতিপক্ষকে এলিমিনেট করে এখন রাউন্ড অফ 16 খেলছে। আর অ্যাস্টন ভিলা রিসেন্ট সাইনিং করেছে কিছু দেখলাম, রাশফোর্ড, রাশফোর্ড, অ্যাসেনসিও, অ্যাসেনসিও। তারা গোলও করছে। কিন্তু আমার যা মনে হয়, এখন ক্লাব ব্লুজ যেহেতু উড়ন্ত একটা ফর্মে আছে, তো আমার এখানে প্রেডিকশন থাকবে যে ক্লাব ব্রুজ আগে থাকবে অ্যাস্টন ভিলার থেকে, তো আমার পক্ষ থেকে থাকবে ক্লাব ব্রুজ। হ্যাঁ, এখন জ্যাব তুই প্রথমে বল। বেশ কয়েকটা আন্ডারডগ দেখেছি এই টিমে, এই ইউসিএল আমরা মানে ছোট টিম গুলো ভালো করতে হ্যাঁ, দেখেছি। বেশ তার অনেকই মধ্যে দেখেছি তাও। ক্লাব ব্রুজ একটা, মোনাকো ছিল, ব্রেস্ট ছিল, হ্যাঁ, কয়েকটা ভালো টিমই ছিল। তবে এখন পর্যন্ত ক্লাব ব্রুজ টিকে আছে। কিন্তু আমার যা মনে হয় ক্লাব ব্রুজের রান এখানেই শেষ। অ্যাস্টন ভিলা ছাড়বে না। ইদানিং ফর্মে আছে, ফর্মে আসছে মেনলি। অ্যাসেনসিও, রাশফোর্ড রেগুলার গোল করছে, গোল অ্যাসিস্ট দুজন মিলে দুই কম্বিনেশন। মিলাই হচ্ছে, দেখা আবার দেখলো। এমিও আছে, এমির প্রতি ভরসা আছে। কোনো কারণে যদি যাই পেনাল্টিতে খেলা, তাহলে তো ভাই আবার এক্সট্রা টাইমও আর নাই, রক্ষা নেই। সরাসরি সরাসরি হ্যাঁ, পেনাল্টিতেই যাবে। সো রক্ষা নেই কি ক্লাব অ্যাস্টন ভিলা ব্রুজের। তাহলে থাকলো? আমার দিক থেকে অ্যাস্টন ভিলা। ওকে, অ্যাস্টন ভিলা। তো নেক্সট ম্যাচ যাওয়া যাক, বার্সেলোনা ভার্সেস বেনিফিকা, যেটা আমরা গ্রুপ পর্বে দেখে এসেছি। হোয়াট এ ম্যাচ দ্যাট ওয়াজ, ম্যান। এটা তো ম্যাচ বলা যায় না, ধরতে গেলে যুদ্ধই বলা চলে। পিওর সিনেমা। যুদ্ধ থেকে কম ছিল না। বেনিফিকা যেমনই লেগ, তো বার্সার মন জুড়িয়ে হবে। সো আমার মনে হয় বার্সেলোনা দুই লেগ মিলে যদি আগে থাকবে, আমি এখানে বার্সেলোনাকে আগিয়ে রাখবো। আর আরেকটা বিষয় হচ্ছে, গত ম্যাচের কথা যদি বলতে যাই, মানে ধর আমার দেখা মতে বার্সেলোনার ওয়ান অফ দা বেস্ট কামব্যাক গুলোর ভিতরে এটাকে একটা রাখবো আমি। রাফার লাস্ট কাউন্টার অ্যাটাকে গোলটা ভাই ভুলার মতো ছিল না। ফেরান তোরেসের অ্যাসিস্ট। আর ঠিকই বলেছিস, এখন হোম গ্রাউন্ডে ওদের অ্যাডভান্টেজ আছে, প্লাস ভালো হ্যাঁ, আর খেলে। সেকেন্ড লেগ আবার বার্সেলোনা হবে। হ্যাঁ, সো এই জন্যই আমিও বার্সেলোনাকে এগিয়ে রাখবো যে সেকেন্ড লেগ বার্সার গ্রাউন্ডে। সো বার্সা যদি ফার্স্ট ম্যাচে কোনো রকম কিছু হয়, তাহলে সেকেন্ড লেগে কভার আপ করে নিতে পারবে। ওইটুকু অ্যাবিলিটি আছে আমার যেমন হয় আপাতত বার্সেলোনার। থাকবে। আর নেক্সট ম্যাচ এখন যা তুই বল এখানে। বর্ষা ডটমন্ড ভার্সেস লিলে। লিলে অ্যানাদার লিগ ওয়ান টিম ভাই। এরা কিন্তু কি করলো এবার? কিন্তু লিগ ওয়ানের টিম গুলোকে আন্ডার এস্টিমেট করা যাবে না, কিন্তু এই ইউসিএল এ যা দেখালো, মোনাকো হ্যাঁ, বল, ব্রেস্ট, তারপরে ব্রেস্ট, লেল, খারাপ কেউ করেনি। পিএসজি। পিএসজি প্রথম শুরুটা খারাপ করেছিল, কিন্তু পিএসজি এখন ছোট টিম কিন্তু বললাম ভাই। অবশ্যই তুলনামূলক ছোট টিম, অবশ্যই। কিন্তু প্রথমে যেরকম শুরু করেছিল পিএসজিও কামব্যাক করছে। ইভেন লিল কিন্তু ছোট টিম হিসেবে কিন্তু দুইটা মাদ্রিদ থেকে কিন্তু হারিয়ে আসছে। হ্যাঁ, এটা যে লিল হারিয়ে আসছে, তাদের রানটা ভালো ছিল এখন পর্যন্ত ইউসিএল এ। আবার ওদিকে ডটমন্ড প্লে অফসে খেলে আসছে। বাট ডটমন্ডে ভাবতে হয় যে টপ গোল স্কোরার কিন্তু এখন ডটমন্ডেই খেলছে। তো এদিক দিয়ে আবার নেক্সট কি বলে প্রিভিয়াস সিজনের রানার্স আপ এত সহজে বাদ দিলে চলে না। না আসি তো আমার এখানে, আমি ডটমুন্ডও ভালো খেলেছে, ইভেন বার্সেলোনার সাথে লাস্ট ম্যাচে ভালো খেলেছিল, কিন্তু বার্সেলোনা উইন করেছে। মেবি 2-3 ছিল স্কোর লাইন, যতটুকু আমার মনে আসছে। বাট লিল কিন্তু অসাধারণ খেলছে, ইভেন টপ 8 মেবি ফিনিশ করেছে। আর ডটমুন্ডকে এলিমিনেশন খেলে আসতে হয়েছে। অবশ্যই স্পোর্টিং সেভি কিন্তু শুরুটা ভালো করেছিল, এই যে টপ স্কোরার গোয়েরেসি আছে, কিন্তু সেও কিন্তু লাস্ট ম্যাচ খুব একটা সুবিধা করতে পারেনি। তো আমি এখানে লিলকে আগে রাখবো লাস্ট দুইটার ম্যাচের ভিতরে। বিবেচনায় ভাই,
লাস্ট দুঃখ পেলাম। ম্যাচের বিবেচনায় না, আমি ওভারঅল সবকিছু বিবেচনায় বলছি। আর আরেকটা বিষয় বলার হয়তো ভুলে গেছিলাম, তাদের কিন্তু যে কোচ ছিল নুরি সাহিন না কি নাম হ্যাঁ। যেন তার, তাকে রিসেন্ট স্যাক করেছে। তো নতুন কোচের আন্ডার এখন কেমন করে টিম, সেটা একটা বিষয় আছে। তো আমি এখানে সব মিলিয়ে লিলকে আগে রাখবো। ঠিক আছে, লজিক আছে। নেক্সট ম্যাচ নেক্সট দেখা ম্যাচ যাচ্ছে জার্মান বায়ার্ন ডার্বি, আর জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ আর লেভারকুসেন, মানে বুন্দেসলিগার টপ টু, টেবিলের যে টপ টু ক্লাব আছে তাদের ভিতরে একটা সংঘর্ষ হবে। তো রিসেন্টলি ম্যাচও খেললো এরা, ভাই কি ম্যাচ হ্যাঁ, ছিল, বোরিং, বোরিং আবার বোরিং না মানে কি। লিগের ম্যাচটা যদি দেখতে যাই, শেষটা লাস্ট ম্যাচ, অবশ্য লেভারকুসেন আনলাকি ছিল কিছুটা। অবশ্য এটা মানে 0-0 ড্র হয়েছে, কিন্তু আমার যেমন হয় লেভারকুসেন কিন্তু ডমিনেট করছিল। আই থিঙ্ক অবভিয়াসলি আই ডমিনেট থিঙ্ক করছিল। বায়ার্নের হোমে খেলা ছিল, বাট লেভারকুসেন ডমিনেট করছিল। আমার মনে হয় যে সুযোগ অন্তত রিসেন্ট ফর্ম অনুযায়ী, বাট এখনো কিন্তু টেবিল টপার বায়ার্ন মিউনিখ, সো ওদের ওই টেম্পারটা আছে বিগ ম্যাচে খেলার, টুর্নামেন্টে দূরে যাওয়ার। শুরু তো করেছিল 9-2 দিয়ে, সবাই তো ভয় পেয়ে গেছিল। হ্যাঁ। তো 9-2 না, আপাতত সব ফর্ম বিবেচনা করে আমি বায়ার্ন মিউনিখকে আগে রাখবো। লিভারকুসেন স্লিপ করবে, আমি আনফরচুনেট ধরতে গেলে, বাট বায়ার্ন যেহেতু মিউনিখ। দুই লেগেরই খেলা, আমি এখানে লেভারকুসেনকে আগে রাখবো। ও হ্যাঁ, অ্যান্ড লাস্ট অন ফেইনোর্ড ভার্সেস ইন্টার মিলান। এই ম্যাচ নিয়ে বেশি কিছু বলার নাই, ফাইনাল ভালো করেছে, ভালো এখন পর্যন্ত ফেইনোর্ড, এসেছে, ভালো লাগলো। হ্যাঁ, ফেইনোর্ড কিন্তু বায়ার্নকে হারিয়েছে, সেটা মনে রাখতে হবে, আন্ডারস্টিমেট করা ওভারটাইম যাবে না। ভাই। ইভেন লাস্ট লাস্ট ম্যাচ কিন্তু লাস্ট ম্যাচ বলতে লাস্ট দুইটা ম্যাচ মানে এলিমিনেশনে এসি মিলানকে হারিয়ে গেল। অবশ্য তাদের যে মেন স্ট্রাইকার এখন এসি মিলানে খেলছে। আর লাস্ট ম্যাচ ম্যাচে, প্রতি ট্রান্সফার। হ্যাঁ, সেকেন্ড লেগে কিন্তু ওই কিন্তু স্কোরটা করেছে ফেইনোর্ডের এগেনস্টে, কিন্তু ব্যাড লাক ছিল। থিও হার্নান্ডেজ যদি রেড কার্ডটা কনসিড না করতো, তাহলে মেবি রেজাল্টটা অন্য কিছু হয়তো, আমরা হয়তো একটা মিলান ডার্বিও দেখতে পাইতাম এখানে, মানে একটা ইউসিএল এর রাউন্ড অফ আচ্ছা, তাহলে কি নেক্সট, ও আচ্ছা ওরা তো বাদই চলে গেছে, আমি ওরা ভাবছি বাদ। তুই হান্ড্রেড খেলবেন নাকি নেক্সট, সরি। না, তাহলে হয়তো তিনটা আমরা ডার্বি দেখতে পাইতাম রাউন্ড অফ 16-এ, বাট আনফরচুনেটলি আমরা দেখতে পাইলাম না। বাট আমার মনে হয় যে ইনজাগির আন্ডারে ইন্টার মিলানকে 2 লেগে হারানো অনেকটা কঠিন ব্যাপার। সো হ্যাঁ ভাই, এটা সবাই জানি, আমি এখানে এখানে ইন্টার যাবে ইন্টারকে অবভিয়াসলি, আগে আমার রাখলাম, ক্ষেত্রেও ইন্টারই যাবে। অত বেশি আমি এটা এখানে কথা না বলি। সো তোর নো ক্ষেত্রে ইন্টার আন্ডার, থাকবে। হ্যাঁ অবশ্যই নো আন্ডার। এখন তাহলে আমরা যে বাকি দুইটা ম্যাচ ছিল সেই দুইটা নিয়ে কিছু কথা বলি। প্রথমে যা দেখা যাচ্ছে যে আমাদের লালিগা রিয়াল মাদ্রিদ ভার্সেস মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদ। মাদ্রিদ ডার্বি যেটা দেখতে পাচ্ছি আমরা অনেক প্রতীক্ষিত, যে দুইটা ডার্বি আমাদের, যে দুইটা খেলা আমাদের সবচেয়ে বেশি অপেক্ষিত থাকে, তার ভিতরে একটা এল ক্লাসিকো এবং একটা হচ্ছে মাদ্রিদ ডার্বি। তো সেটা আমরা দেখতে পাচ্ছি আবার ইউসিএল রাউন্ড অফ 16-এ। সো তুই তো প্রেডিকশনটা বল। রিয়াল মাদ্রিদ কিং অফ ইউসিএল, বাট অ্যাথলেটিকো মাদ্রিদ লাস্ট যে ম্যাচটা ছিল বার্সার এগেনস্টে, খেলাটা দেখলাম। বার্সা, আমরা অ্যাথলেটিকো কি মনে হতাম বাস পার্কিং টিম, একটা গোল দিবে তারপর বসে যাবে, বাট ওই অ্যাথলেটিকো কিন্তু এখন নাই, অ্যাথলেটিকো চেঞ্জ হয়ে গেছে, এখন অনেকটাই change অ্যাথলেটিকো হয়েছে। গোল স্কোরিং অ্যাথলেটিকো হয়ে গেছে। আলভারেজ রিসেন্টলি ফর্মে আছে, আবার সু- তাদের সুপার সাব, আমি স্পেশালি বললো সরলক। সরলজ। সো ওভারঅল তারা একটা মানে কম্বিনেশনটা অনেক সুন্দর তৈরি করেছে। হ্যাঁ, শুধু সিমিওনে অনেকটাই কন্ট্রোল করেছে শুধু টিমটাকে। অ্যাটাকিং বলবো না, ডিফেন্সিভ তারা কিন্তু লালিগার ওয়ান অফ দ্য বেস্ট টিম বলা হ্যাঁ, চলে। রিয়াল মাদ্রিদ ফর্ম নাই। রিসেন্ট ফর্ম নাই, কিন্তু আমি আবার যে লাস্ট ম্যাচ তো দেখলাম রিয়াল বেটিসের সাথে রিয়াল বেটিসের 2-1 সাথে হারলো। 2-1 হারলো। এমনও ছিল না ম্যাচটা যে তারা ডমিনেট করেছে কিন্তু রেজাল্ট আসেনি। আমি যেটুকু দেখেছি তাদের ট্যাকটিক্যাল পজিশন কোন দিক দিয়ে সুবিধা করতে পারেনি। রিয়াল বেটিস ভালোভাবেই ম্যাচটা ডমিনেট করে জিতেছে, তারা আরো কিছু চান্স মিসও করেছে। সো আবার আলাবাও ব্যাক আসছে, এদিক দিয়ে রিয়ালের একটা অ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, অবশ্যই, কিন্তু তাদের কিছু প্লেয়ার মেবি মিসিং থাকবে আমার যতটুকু মনে আছে। হুম। আর আরেকটা বিষয় যদি দেখতে যাই, তাদের হচ্ছে লাস্ট ইউসিএল এর যেটা ম্যাচ ছিল এলিমিনেশন, সেখানে কিন্তু খুব মানে দারুণ পারফর্ম করেছে সব দিক দিয়ে ধরলে। কার সাথে খেলা ছিল জানো? সিটির সাথে খেলা ছিল। আচ্ছা, sorry। হাসার কিছু নাই, সিটির সাথে ছিল, কিন্তু মন তারা ভুলে ভালোভাবে গেছে। খেলেছে। দুইটা দুইটা টিমই কিন্তু এই সিজনে সাফার করছে, বাট ফর্ম ছিল না দুইটা টিমেরই, বাট লড়াইটা ঠিকঠাকই ছিল। লড়াইটা ভালো সিটি করেছে। ভালোই খেলছিল ফার্স্টে, আমার বাট পরে যে কি হলো, আমার মনে হয়, রিয়াল মাদ্রিদ টেম্পার কন্ট্রোল করে নিয়েছিল ম্যাচের। আই থিঙ্ক আমার মনে হয় যে আনচেলত্তি এখন লালিগা বাদ দিয়ে বা অন্য কিছু দিয়ে ফোকাস করছে কিনা আমার ঠিক জানি না, বাট আই থিঙ্ক রিয়াল মাদ্রিদ কিছু একটা করবে ইউসিএল। সো আমার এখানে প্রেডিকশন থাকবে রিয়াল মাদ্রিদ নেক্সট রাউন্ডে যাবে। খুব ক্লোজ ম্যাচ যাবে, বাট আই থিঙ্ক রিয়াল মাদ্রিদ আগে আগে থাকবে আমার ক্ষেত্রে। এখন তুই তোরটা বল। অ্যাথলেটিকোর একটা হেক্টিক শিডিউল, বাট তাও আমার কেন জানি মনে হচ্ছে সামহাউ অ্যাথলেটিকো উইল ডু ইট। এখানে আমি অ্যাথলেটিকোকে পিছিয়ে রাখলাম, কারণ এক তো ম্যাচের প্রেসার আছে,
অবশ্যই সব আছে। টিমেরই প্রেশার আছে, কিন্তু অ্যাথলেটিকো কিন্তু রিসেন্ট কিন্তু 4টা 5টা যদি ম্যাচ দেখি তাদের, তাদের মাদ্রিদের সাথে 2টা আছে, বার্সার সাথে 2টা আছে, তো তাদের টাইট একটা শিডিউল আছে, প্লাস বড় টিমের সাথে খেলা আছে, তো তাদের একটা চাপ থাকবে এভাবে। অবশ্য তারা আস্তে আস্তে পরীক্ষাতে পাস করছে দেখছি, কিন্তু তাদের একটা চাপ থাকবে আমরা। কালকে সিমিওনে বলেছিল যে আমি এখন উইনটা এনজয় করি, আমাকে কাল 10টার সময় ফোন দিয়ে আমি বলেছিল রিয়াল মাদ্রিদ ম্যাচ নিয়ে কি ভাবছি। তাকে ফোন করলে অবশ্য বোঝা যেত অনেক কিছু। তো যাই হোক, আমি এখানে কলে কথা না বলে আমি অ্যাথলেটিকোকে আগে রাখলাম। সরি রিয়াল মাদ্রিদ, এখানে আসলে কিছু আই নেই, কুড কারণ বি রং। দুটাই কিন্তু ভালো টিম। এখন অ্যাথলেটিক যদি জিতে সেটা আপসেট হবে, সেটা কোনো বিষয় না, কারণ তারা অনেক স্ট্রং টিম, ইভেন ফর্মেও আছে। মাদ্রিদের চেয়ে, রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে থাকবে অবশ্যই। সো যেই জিতুক খুব একটা আপসেটের বিষয় হবে না। সো এখানে তো অ্যাথলেটিক থাকবে তাহলে। হ্যাঁ, আমার এখানে আচ্ছা, অ্যাথলেটিকো থাকবে। এখন নেক্সট সবচেয়ে হাই ভোল্টেজ এবং এক্সাইটিং ম্যাচ, সবাই প্যারিস আছে সেন্ট জার্মেন ভার্সেস আর্নে স্লটের লিভারপুল। এখন বল, তুই তো প্রেডিকশনটা বল। হোসে মরিনো স্পেশাল ওয়ান। লাস্ট ম্যাচে, লাস্ট ইউসিএল ম্যাচ ছিল না, 7টা দিল ব্রেস্টকে। লুইস এনরিকে। কি ম্যাচ ছিল? মরিনো তো এখন নাই, লুইস এনরিকে আছে। ওকে, বাট লিভারপুল একটা বেস্ট ক্যান্ডিডেট ধরতে গেলে এখন পর্যন্ত হ্যাঁ, ইউসিএল এর ইউসিএল রেসে ওয়ান অফ দ্য আমরা বেস্ট। বেস্ট ক্যান্ডিডেট লিভারপুল একটা। সো প্রেডিকশন কি এখন এখানে? আমার প্রেডিকশন এটা থাকবে যে হ্যাঁ, লিভারপুল আরো সামনে এগিয়ে যাবে। ইভেন হ্যাঁ, লিভারপুল প্যারিসকে হারিয়ে দেবে। লিভারপুল। অবশ্য এখন প্যারিসও কিন্তু যেরকম শুরু করেছিল, অবশ্য তাদের মানে শিডিউল যদি দেখি আমরা গ্রুপ স্টেজে, তাদের কিন্তু সেটা খুব একটা সহজ ছিল না। সহজ ছিল না, সবচেয়ে কঠিন আমরা ভেবেছিলাম প্যারিসের ভাগ্য কি পড়লো। প্যারিসের ভাগ্য সবচেয়ে আর্সেনাল, খারাপ ছিল, সিটি, মাদ্রিদও ছিল। সো সবচেয়ে কঠিন ধরতে গেলে তাদেরই ছিল শিডিউলটা। বাট তারা শুরু খারাপ করলেও শেষটা কিন্তু এখন আস্তে আস্তে ভালোই হচ্ছে, আস্তে আস্তে ফর্মে আসছে। সো ম্যাচটা ইন্টারেস্টিং হবে। অবশ্যই আর ইন্টারেস্টিং লাস্ট হবে। ম্যাচের মানে লাস্ট ম্যাচ বলতে এলিমিনেশনের 2 লেগের যে লাস্ট ম্যাচটা ছিল, সেখানে তো তারা 7-0 জিতেছে ব্রেস্টের এগেনস্টে। বাট সেখানে আরেকটা জিনিস আমার লক্ষ্য করেছিলাম যে তাদের যে স্কোরার গুলো ছিল, তারা কিন্তু 7টা গোল দিয়েছে, কিন্তু আমার যতটুকু মনে আছে তাদের কিন্তু একটা সিঙ্গেল প্লেয়ার কিন্তু ডাবল গোল দেয়নি, মানে 7টা সিঙ্গেল স্কোরার। স্কোরার মানে একাধিক মাল্টিপল স্কোরার আছে। এই জিনিসটা আমার ভালো লাগলো। সো আমার এখানে অনেক ক্লোজ এটা। লিভারপুলও কিন্তু অনেকটা ভালো একটা সিজন কাটাচ্ছে আর্নে স্লটের আন্ডারে। ক্লাব যাওয়ার পরে তো সবাই ভাবছিল কি হবে ক্লাবটা, কিন্তু আর্নে স্লট কিন্তু অনেকটাই ইমপ্রুভ করেছে। ইভেন লাস্ট সিজনের থেকে বেটার হচ্ছে। লাস্ট সিজন থেকে অনেক বেটারই হচ্ছে। সো আমার এখানে প্রেডিকশন থাকবে এটাও ক্লোজ যাবে, বাট আমি এখানে প্যারিসকে আগিয়ে রাখবো তাদের রিসেন্ট ফর্ম অনুযায়ী। হাস্য করলে অবশ্য এটাও ক্লোজ, বাট আই থিঙ্ক আমি প্যারিসকে এখানে আগিয়ে রাখবো। ঠিক আছে, বাট আমি লিভারপুলের দিকে থাকবো। লিভারপুল। আচ্ছা, তো রাউন্ড অফ 16 তো সবগুলা ম্যাচ আমরা প্রেডিক্ট করে দিলাম। আমরা কি এখন ফাইনাল পর্যন্ত করবো নাকি প্রেডিকশন নেওয়া যাক। তাহলে আমরা ফাইনাল পর্যন্ত প্রেডিকশনটা দিই, তারপরে ফাইনালের জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানাই নাকি? হ্যাঁ, ঠিক আছে। আর এটা যেহেতু প্রেডিকশন, সো সব যে মিলে যাবে ব্যাপারটা তেমনও না, আবার একবার যে মিলবে না ব্যাপারটা তেমনও না। সো দেখা যাক কতটুকু মিলে। আমরা ট্রাই করবো রাউন্ড অফ 16 2 লেগ শেষ হওয়ার পরে আমরা তো রাউন্ড অফ 16 তো সবগুলা ম্যাচ আমরা প্রেডিক্ট করে দিলাম। আমরা কি এখন ফাইনাল পর্যন্ত করবো নাকি প্রেডিকশন নেওয়া যাক। তাহলে আমরা ফাইনাল পর্যন্ত প্রেডিকশনটা দিই, তারপরে ফাইনালের জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানাই নাকি? হ্যাঁ, ঠিক আছে। আর এটা যেহেতু প্রেডিকশন, সো সব যে মিলে যাবে ব্যাপারটা তেমনও না, আবার একবার যে মিলবে না ব্যাপারটা তেমনও না। সো দেখা যাক কতটুকু মিলে। আমরা ট্রাই করবো রাউন্ড অফ 16 2 লেগ শেষ হওয়ার পরে আর একটা ভিডিও বানার, আমাদের প্রেডিকশন কেমন ছিল, তারপরে হচ্ছে পারফর্ম কেমন করেছে টিম গুলো, প্লাস 3টাই আছে যেহেতু বার্সেলোনা কমন আছে দুই দিকে। সো আর ভিডিও বড় না করি, আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম বয়েজ, আবার পরে দেখা হবে।